হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আই এম জিএস অ্যান্ড ইউ আর ওয়াচিং ইংলিশ গুরু একাডেমি। আজকে আমি তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটা থাকবে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। এটা এইচএস ক্লাসের জন্য স্পেশাল করা হচ্ছে, ঠিক আছে? তবে মাধ্যমিক ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরও কাজে লাগবে, আর স্পেশালি তৈরি করা হচ্ছে উচ্চ মাধ্যমিকের জন্য, ঠিক আছে? তো চলো মূল ভিডিও দিকে এগিয়ে যাই। যেমনটি বললাম আজকে, দিস ক্লাস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন্টারচেঞ্জেস অফ পার্টস অফ স্পিচ স্পেশালি ফর ক্লাস 11, ঠিক আছে? আজকের ক্লাসটা ক্লাস 11-এর উপর করছি, এবং আজকে যখন ইন্টারচেঞ্জটা আমি করব তখন প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু লক্ষ্য রাখবে যে সেন্টেন্সের মধ্যে আমরা ওয়ার্ডটা চেঞ্জ করছি, ওয়ার্ডটা হয়তো কখনো নাউন থাকতে পারে, আমাকে ভার্ব হিসেবে চাইবে, বা কখনো ভার্ব আছে সেটা হয়তো অ্যাডভার্ব হিসেবে চাইবে, বা কখনো হয়তো অ্যাডজেক্টিভ হিসেবে চাইবে। যখন যেখানে যা চাইবে আমরা সেই জায়গা থেকে যখন ভার্বটিকে অন্য জায়গায় নিয়ে যাব বা অ্যাডজেক্টিভটিকে অন্য জায়গায় নিয়ে যাব, তখন ওই জায়গাটা কিন্তু একটা ব্ল্যাঙ্ক তৈরি হবে, একটা ফাঁকা জায়গা। সেই জায়গাটা কিন্তু ফাঁকা রাখা যাবে না, সেখানে একটা অল্টারনেটিভ ওয়ার্ড কিন্তু আসবে। সেটা টেন্স লক্ষ্য করতে হবে। যখন কাউকে ভার্বের জায়গা থেকে সরাবো, সেখানে অল্টারনেটিভ একটা ভার্ব ঢুকাবো, তখন কিন্তু আমাকে ভার্বটা টেন্স অনুসারেই বসাতে হবে। তো সমস্ত জিনিসটা কিন্তু লক্ষ্য করবো। আমি সমস্ত সিক্রেটগুলো তোমাদেরকে কিন্তু দেখাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? তাহলে প্রথম প্রশ্নটা আমি কি নিয়েছি দেখো। প্রথম প্রশ্নটা আমি নিয়েছি, লীলা কিনলি এক্সামিন দ্য বল ফর দ্য ট্রেসেস অফ দ্য মুন। তাহলে এক্সামিন যে কথাটা রয়েছে, সেই এক্সামিনের একটা নাউন চেয়েছি। তাহলে এক্সামিনের নাউন কি? এক্সামিনেশন। কিন্তু এক্সামিনেশন জানলেই যে তুমি পেরে যাবে তা কিন্তু না। তাহলে এখানে ভার্ব থেকে সেটা নাউনে নিয়ে যাচ্ছি, তাহলে ওখানে একটা ভার্ব আমাকে দিতে হবে। সেটা লক্ষ্য রাখো যে কিভাবে সেন্টেন্সের উত্তরটা আসছে। লীলা টুক আ কিন এক্সামিনেশন অফ দ্য বল ফর দ্য ট্রেসেস অফ দ্য মুন। আবার বলছি, লীলা টুক আ কিন এক্সামিনেশন অফ দ্য বল ফর দ্য ট্রেসেস অফ দ্য মুন। নেক্সট কোশ্চেন আমি নিয়েছি কি দেখো, হি কভার্ড দ্য বল টাইটলি উইথ হিজ ফিঙ্গার্স। টাইটলি কথাটাকে নাউন রূপে চেয়েছে। তাহলে টাইটলি নাউন কি? টাইটনেস। এইটুকু জানলেই হবে না, সেন্টেন্সে কিন্তু একটা পরিবর্তন আসবে, সেটা লক্ষণীয় বিষয়। সেটা কি? হি কভার্ড দ্য বল উইথ টাইটনেস উইথ হিজ ফিঙ্গার্স। খেয়াল রেখো, যখন কোনো অ্যাডভার্বকে নাউন রূপে বা ভার্বকে নাউন রূপে চাইবে, তখন সেই নাউনের সামনে বেশিরভাগ ক্ষেত্রে একটা উইথ প্রিপোজিশন আমরা ইউজ করি। কখনো কোনো টুও হয়, কখনো কোনো অ্যাটও হয়, কিন্তু উইথটা বেশি হয়, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। হি আনসার্ড দ্যাট হি ডিড নট নো। নো এর নাউন চেয়েছে। তাহলে নো এর নাউনটা কি? নলেজ। এবং সেন্টেন্সটা কিন্তু সিম্পল পাস্টে আছে। তাহলে আমরা কিভাবে উত্তরটা লিখছি? হি আনসার্ড দ্যাট হি হ্যাড নো নলেজ। হ্যাডের জায়গায় যদি কেউ হ্যাজ লিখে ফেলে, তাহলে কিন্তু সেন্টেন্সটা কাটা চলে যাবে, টেন্সটা মেনটেন হলো না, ঠিক আছে? নেক্সট কোশ্চেন চলে যাও। নেক্সট কোশ্চেন আমরা কি নিয়েছি দেখো, শি মেনশন দ্য পুলিশ অ্যান্ড শাউটেড অ্যাট হিম। মেনশনের নাউন চেয়েছে। মেনশনের নাউন কি? মেনশন। তাহলে আমরা সেন্টেন্সের মধ্যে কিভাবে ইউজ করছি? শি মেড আ মেনশন অফ দ্য পুলিশ অ্যান্ড শাউটেড অ্যাট হিম। শি মেড আ মেনশন of the police and shouted at him. নেক্সট কোশ্চেনে চলে যাও। লীলা মেড আ নয়েস অফ ডিপ্রিকেশন। ডিপ্রিকেশনের ভার্ব চেয়েছে। তাহলে সেন্টেন্সটা কিন্তু আবার লক্ষ্য করতে হবে তোমাকে, পাস্ট টেন্সে আছে। তাহলে এটার ভার্ব কি? ডিপ্রিকেট। তাহলে ডিপ্রিকেট আমরা কিভাবে ইউজ করছি? লীলা ডিপ্রিকেটেড নয়েজলি। তাহলে ডিপ্রিকেট ভার্বটা কিন্তু পাস্ট ফর্মে নিতে হলো আমাকে। নেক্সট কোশ্চেনে চলে যাও। নেক্সট কোশ্চেন রয়েছে, দিস ফেলোজ হু হ্যাভ বিন ইন জেল ওয়ান্স অর টুয়াইস লস অল ফেয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে? জেল কথাটাকে আমাদের ভার্ব রূপে চেয়েছে। তাহলে জেল কথাটাকে যখন ভার্ব রূপে চেয়েছে, আমরা কি পাচ্ছি? দিস ফেলোজ হু হ্যাভ বিন জেলড ওয়ান্স অর টুয়াইস লস অল ফেয়ার। দিস ফেলোজ হু হ্যাভ বিন জেলড ওয়ান্স অর টুয়াইস লস অল ফেয়ার্স। নেক্সট কোশ্চেনে চলে যাও। নাথিং ক্যান মেক দেম কনফেস। কনফেসকে নাউন রূপে চেয়েছে। কনফেস এর নাউন কি? কনফেশন। তাহলে কনফেশন আমরা কিভাবে ইউজ করছি? নাথিং ক্যান লিড দেম টু কনফেশন। নাথিং ক্যান লিড দেম টু কনফেশন। নেক্সট কোশ্চেনে চলে যাও। নেক্সট কোশ্চেন আমরা কি পাচ্ছি? ইট ডাজ নট ম্যাটার। এটা সিম্পল প্রেজেন্টে আছে, কিন্তু যখন আমি ম্যাটারটাকে ভার্ব রূপে ইউজ করবো, ম্যাটারের মজাটা কি? নাউনও যা, ভার্বও তাই। তাহলে আমাকে টেন্সটা শুধু ফলো করতে হবে কি? ইট ম্যাটার্স নাথিং। ইট ম্যাটার্স নাথিং। এটাকে আরেক রকমভাবে আমি দেখাচ্ছি, ইট হার্ডলি ম্যাটার্স। ম্যাটার দিলে কিন্তু হবে না, যেহেতু সাবজেক্ট সিম্পল প্রেজেন্টের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, তাহলে কিন্তু ভার্বের শেষে এস বাই এসটা দিতেই হবে। নেক্সট কোশ্চেনে চলে যাও। Lachmi chatted away merrily. Merrily noun চেয়েছে। merrily noun কি? merriment.
তাহলে উত্তরটা কি হচ্ছে লক্ষ্মী চ্যাটেড উইথ মেরিমেন্ট। আমি যেটা আগে বললাম নাউন গ্রুপে বসালে তার সামনে বেশিরভাগ একটা উইথ প্রিপোজিশনটা আমরা ইউজ করি, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যাও। স্যার মোহন ওয়াকড টু হিজ কাপ উইথ আ স্টাডিড গেট। স্টাডিডের অ্যাডভার্ব চেয়েছে, স্টাডিডের অ্যাডভার্ব হচ্ছে স্টাডিডলি। তাহলে আমরা কি করছি, স্যার মোহন ওয়াক টু হিজ কাপ স্টাডিডলি। তাহলে এবার উত্তরটা হয়ে গেল। নেক্সট কোশ্চেনে আমি চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন দেখো আছে ইট ডিড সাউন্ড লাইক ইংলিশ। তাহলে ইউজ অ্যাজ ভার্ব, সাউন্ডকে ভার্ব রূপে চেয়েছে, সাউন্ডের ভার্বও কিন্তু সাউন্ড, শুধু পাস্ট টেন্স করতে হবে। কি ইট অফকোর্স কথাটা সৌন্দর্য বাড়ানোর জন্য দিয়েছি, ইট অফকোর্স সাউন্ডেড লাইক ইংলিশ। অফকোর্স যদি তুমি না দাও তাও উত্তরটা হবে কিন্তু। নেক্সট কোশ্চেনে চলে যাও। এক্সাইটমেন্ট বাসল অ্যান্ড হারি ওয়ার এক্সিবিশন অফ ব্যাড ব্রিডিং। তাহলে এক্সিবিশন, এক্সাইটমেন্ট, বাসল অ্যান্ড হারি ওয়ার এক্সিবিশনস। এক্সিবিশনের ভার্ব চেয়েছে, এক্সিবিশনের ভার্ব হচ্ছে এক্সিবিট, কিন্তু টেন্সটা মেনটেন করতে হবে। তাহলে কি এক্সাইটমেন্ট বাসল অ্যান্ড হারি এক্সিবিটেড ব্যাড ব্রিডিং। নেক্সট কোশ্চেনে চলে যাও। ফ্রম দেয়ার হি প্রসিডেড লিজারলি টু দ্য ডেপো। লিজারলি নাউন চেয়েছে, লিজারলি নাউন হচ্ছে লিজার। সেন্টেন্সে কিভাবে ইউজ করছি, ফ্রম দেয়ার হি প্রসিডেড অ্যাট লিজার টু দ্য ডেপো। এখানে একটা অ্যাট নিলাম আমি নাউনের সামনে, ঠিক আছে। নেক্সট, হি ওয়াজ নাও ড্রেসড ইন টেস্টফুল অ্যান্ড ওয়েল ফিটিং ক্লথস। এই ড্রেসড কথাটাকে নাউন রূপে নেব। ড্রেসড এর নাউন কি, ড্রেস। তাহলে কিভাবে সেন্টেন্সে লিখছি সেটা লক্ষণীয়। হিজ ড্রেস ওয়াজ নাও টেস্টফুল অ্যান্ড ওয়েল ফিটিং, ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পারছো। নেক্সট কোশ্চেনে চলে যাও। বেন প্রাইস ইনভেস্টিগেটেড দ্য সিনস অফ দ্য রবারিস। ইনভেস্টিগেটেড এর নাউন চেয়েছে, তাহলে ইনভেস্টিগেট যে কথাটা তার নাউনটাকে ইনভেস্টিগেশন, সেটা আমরা সেন্টেন্সে কিভাবে ইউজ করছি, বেন প্রাইস মেড ইনভেস্টিগেশন অথবা ইনভেস্টিগেশনস ইনটু দ্য সিনস অফ দ্য রবারিস। নেক্সট কোশ্চেনে চলে যাও। দিস স্টেটমেন্ট ডিলাইটেড মাইক। এই ডিলাইটেড এর নাউন চেয়েছে, ডিলাইটেড নাউন কি, ডিলাইট। তাহলে আমাকে ভার্বের আসন থেকে যখন সরাবো ওখানে একটা অল্টারনেটিভ ভার্ব আমাকে দিতে হবে। তাহলে কিভাবে উত্তরটা আসছে, দিস স্টেটমেন্ট গেভ মাইক ডিলাইট, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যাও। নেক্সট কোশ্চেন হচ্ছে হোপড মিস্টার স্পেন্সার উড ডিসাইড টু লোকেট ইন এলমোর। ডিসাইড এর নাউন চেয়েছে, ডিসাইড এর নাউন কি, ডিসিশন। তাহলে আমাকে একটা অল্টারনেটিভ ভার্ব দিতে হবে। হোপড মিস্টার স্পেন্সার উড টেক দ্য ডিসিশন টু লোকেট ইন এলমোর। দেখো এখানে টেক আমি একটা ভার্ব নিয়ে এসেছি। নেক্সট কোশ্চেন চলে যাও। সোশ্যালি হি ওয়াজ অলসো আ সাকসেস। সাকসেসের ভার্ব চেয়েছে, তাহলে সাকসেসের ভার্ব কি, সাকসিড। এবং এখানে টেন্সটা ইউজ করব আমরা সিম্পল পাস্ট সেন্টেন্সে, যেটা আগেই রয়েছে। তাহলে কি হচ্ছে, হি অলসো সাকসিডেড সোশ্যালি, সামাজিকভাবে সে সফল হয়েছিল। নেক্সট কোশ্চেনে চলে যাও। নেক্সট কোশ্চেন আছে হি মেড মেনি ফ্রেন্ডস। ফ্রেন্ডসের ভার্ব চেয়েছে, ফ্রেন্ডসের ভার্বটা কি, বিফ্রেন্ড, এবং এখানে টেন্সটা হচ্ছে সিম্পল পাস্ট, তাহলে বিফ্রেন্ডেড আমাদের ইউজ করতে হবে। তাহলে কি, হি বিফ্রেন্ডেড মেনি পিপল। মেনি পিপল বলা যেতে পারে বা পার্সনস। হি বিফ্রেন্ডেড মেনি পার্সনস। নেক্সট চলে যাও। হি অ্যান্ড এনেবল ওয়ার এনগেজ টু বি ম্যারিড ইনটু 2 weeks। তাহলে এনগেজড এর নাউন যদি আমরা ইউজ করি এখানে, তাহলে কি হচ্ছে, এনগেজমেন্ট। এনগেজমেন্টটা কিভাবে আমরা ইউজ করছি, he and enable had an engagement for marriage in 2 weeks। আবার বলছি, he and enable had an engagement for marriage in 2 weeks, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যাও। enables pride in him almost equal her affection। তাহলে এখানে প্রাইডের অ্যাডজেক্টিভ চেয়েছে, প্রাইডের অ্যাডজেক্টিভ হচ্ছে প্রাউড। তাহলে কিভাবে ইউজ করব, enable was almost as proud of him as she was affectionate। প্রাউডের সঙ্গে সবসময় অফ বসে, জানোই। নেক্সট কোশ্চেনে চলে গেলাম। মিস্টার অ্যাডামস ইনসিস্টেড অন অ্যান ইন্সপেকশন বাই এভরিওয়ান। মিস্টার অ্যাডামস ইনসিস্টেড অন অ্যান ইন্সপেকশন বাই এভরিওয়ান। ইন্সপেকশনের ভার্ব কি, ইন্সপেক্ট। তাহলে কি আমরা উত্তরে লিখছি, মিস্টার অ্যাডামস ইনসিস্টেড দ্যাট এভরিওয়ান শুড ইন্সপেক্ট। টেন্সটা কিন্তু মেনটেন করতেই হবে, বারবার যেটা বলছি। আজকের লাস্ট কোশ্চেন দেখো। সামবডি ওয়াইল্ডলি সাজেস্টেড ডাইনামাইট। সাজেস্টেডের নাউন চেয়েছে, সাজেস্টেডের নাউন হচ্ছে সাজেশন। এই সাজেশন কথাটা আমরা কিভাবে ইউজ করছি লক্ষ্য করবা। কি বলছে, সামওয়ান ওয়াইডলি গেভ ডাইনামাইট সাজেশন। আবার বলছি, সামওয়ান ওয়াইডলি গেভ ডাইনামাইট সাজেশন। আশা করি তোমরা ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ যেটা আমি দেখালাম বা বোঝালাম সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, তাহলে তার সমস্যা কি সেটা আমি দূর করার চেষ্টা করব, ঠিক আছে। আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আরেকটা কথা,
যে নোটিফিকেশন বেলটাকে তোমরা অল সিলেক্ট করে রাখো, কেননা যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো তোমরা সহজেই পেয়ে যাবা বা সবার আগে পেয়ে যাবা। ঠিক আছে, চলো আবার দেখা হবে। সুস্থ থাকো, ভালো থাকো, আর সবাইকে আগাম দীপাবলির শুভেচ্ছা। ঠিক আছে, ওকে, বাই।